এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। নমস্কার, আরো একবার চলে এসেছি মগজাস্ত্র টিভিতে বাণিজ্যে বসতে লক্ষ্মী। আজকে কোথায় এসেছি? আজকে একটু অন্য জায়গায়, গঙ্গা পেরিয়ে কিছু নকশা দেখতে। কে এসেছে আজকে আমাদের অতিথি আর কি নিয়ে এসেছে সেটা দেখতে হলে সঙ্গে থাকতে হবে। এখনো বুঝতে পারছো না কোথায় এসেছি? নকশা ঘরে। কিরে, কি ভাবছিস এত? আর বলো না, পুজো আসছে, প্রচুর নতুন নতুন কালেকশন আসছে। আর কোন কালেকশনটা কতটা হিট করবে, কোনটা কতটা থেকে আলাদা হবে, সবার কোনটা পছন্দ হবে, সেই সব ভাবতে ভাবতে, ডিজাইন ভাবতে ভাবতে এই একটু চিন্তা আর কি। বুঝতে পারছি। পৌসুমী, বাণিজ্যে বসতি লক্ষ্মীতে তোকে ওয়েলকাম। থ্যাংক ইউ। আজকে নকশা ঘরে এসে সত্যি খুব ভালো লাগছে, এটা তো আমার ফেভারিট প্লেস। এত সুন্দর নামটা, মানে নামটার প্রতি আমাদের সবারই একটা উইকনেস রয়েছে। এই নামটার ভাবনা কোথা থেকে শুরু হয়েছে? নামটার পেছনে কিন্তু পুরোপুরি হাত আমার বাবার। দের ওয়াজ এ টাইম অ্যারাউন্ড 2015-16 এই সময়টাতে মা ডিসাইড করে যে কিভাবে একটা বুটিক খোলা যায়, কারণ মা শান্তিনিকেতনের মানুষ, তো ক্রিয়েটিভিটি সেখান থেকেই। তো মা ডিসাইড করে যে একটা বুটিক খুলবে, আর সেটার সবসময় সাহায্য বাবা সব দিকেই করেছে। তো বাবাই ডিসাইড করে যে একটা বুটিক যখন হবে তো সেখানে আমরা অনেক ডিজাইনস নিয়ে কাজ করব, অনেক নকশা নিয়ে কাজ হবে। তো লেট ইট বি আ সিম্পল নেম, সো নকশাঘর, সেখান থেকেই নামটা সৃষ্টি বলা যেতে পারে। বাহ, যেমন সুন্দর নাম তেমনই সুন্দর লোগো। পৌসুমী, এই যে জার্নিটা শুরু করলি, মানে শুরুর জার্নিটা কেমন ছিল আর কিভাবে এত অবধি পৌঁছানো? মা যখন স্টার্ট করলো বুটিকটা তখন পুরোপুরি আমাদের শাড়ির বিজনেসই ছিল। শাড়ি দিয়েই কিন্তু নকশাঘরের যাত্রা শুরু। বিভিন্ন জায়গায় গিয়ে সেখানকার মানে মেন জায়গা থেকে, যেখান থেকে তৈরি হয় জিনিসগুলো, সেখানে গিয়ে সেখানকার শিল্পীদের সাথে, কারিগরদের সাথে কথা বলা, ফ্যাব্রিক্সের ব্যাপারে আরো আইডিয়া নেওয়া, নকশাগুলো কি কি হবে সেগুলো নিয়ে ডিসকাশন, এগুলো কিন্তু নকশাঘরে এগুলো থেকেই শুরু। নকশাঘরের শাড়িটা এখান থেকেই শুরু হয়। তারপর শাড়ি করতে করতে আমার তো একটা ইচ্ছা ছিলই বরাবরের, যে সেটা অনেক ছোটবেলাকার, সেই ছোটবেলায় আঁকতাম এই জামাটা এরকম এরম ভাবে আঁকা, এই পুতুলটা এরকম ভাবে জামা পরবে, এই বারবিকে এভাবে সাজাবো। তো এই ধরনের জিনিস থেকে ফ্যাশন ব্যাপারটা বরাবরই খুবই নজর কাড়া ব্যাপার ছিল আমার কাছে। আমার খুব ইচ্ছা ছিল যে আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়বো বা জার্নালিজম নিয়ে পড়বো। আচ্ছা, তো মধ্যবিত্ত বাড়ি, ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়া অ্যান্ড অল এভরিথিং, এগুলো অ্যাফোর্ড করা বা এগুলোরই এতটা ব্রড ভাবে ভাবা, এখন তো সবাই অনেক রকম ভাবে ভাবে, মানে ছেলেমেয়েরা মানে কিছু কিছু মানে প্রচুর মানে ওয়ে খুলে গেছে, অনেকগুলো ওয়ে আছে, প্রচুর ওয়ে, মানে যে যেদিকে যেতে চায়, যেখানে যেতে চায়। কিন্তু আগেকার দিনে আমাদের অপশন অনেক লিমিটেড ছিল, এবং সেই অপশনের মধ্যে কোনটা সাকসেসফুল হবে আর কোনটাতে সাকসেসফুল হবে না সেটা আগে থেকে ডিসাইডেড থাকতো, তাই না? তো সেখান থেকে মধ্যবিত্ত বাড়ি থেকে ফ্যাশন ডিজাইনিং নিয়ে এগোনো অ্যান্ড অল, এগুলো নিয়ে একটুখানি বাধ্যবাধকতা ছিল। কিন্তু আমার সেটার সাথে সাথে জার্নালিজমও খুব ফেভারিট একটা সাবজেক্ট ছিল। আমার ইচ্ছা ছিল দুটোর মধ্যে কোনো একটা করা, কিন্তু ইয়েতে জার্নালিজমটাকে চুজ করা হয়। তো সেখানে একটু ফ্যাশন ডিজাইনিংটা পিছিয়ে পড়ি, সেই দিক থেকে ব্যাপারটা পিছিয়ে পড়ে একটুখানি ভাবনা চিন্তাটা। তো তারপর যখন মা বুটিকটা স্টার্ট করে তখনই আস্তে আস্তে মনে হয় যে তাহলে দেয়ার মাস্ট বি আ ওয়ে, যে এখানে আমি আমার এই যে ফ্যাশন ডিজাইনিং এর যে ক্রিয়েটিভিটিটা, স্বপ্নটা, সেটা একটু সবার সামনে তুলে ধরতে পারবো। স্টার্ট হয় নকশাঘর পার্ট 2, মানে নকশাঘরের আরেকটা নতুন এডিশন। সেটাতে কিন্তু আসে হচ্ছে ড্রেসেস। তো যাত্রাটা যখন শুরু করেছিলাম এইভাবে, যে মানে আমি এখন বলছি এত স্মুথলি, যাত্রাটা মোটেও স্মুথ ছিল না, অনেক বাধ্যবাধকতা এসছে। ভালো কিছু হওয়ার আগে সবসময় এটা জানতে হবে, মানে আমরা প্রস্তুত থাকতে হবে, আমাদের কিন্তু বাধ্যবাধকতা আসবে। ঠিক কথা। আর সেই বাধ্যবাধকতা আসলে মানে আমরা সেখানে পিছিয়ে পড়বো সেটা কিন্তু ভাবলে হবে না। সেই যে আসছে আসুক, কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। খুব সুন্দর বললো, পিছিয়ে পড়লে হবে না, থেমে গেলে হবে না, মানে মাইন্ডসেট রাখতে হবে, ডিটারমাইন্ড থাকতে হবে, তবেই কোনো কিছু সাকসেস পাওয়া যায়। পৌসুমী, একটা ব্র্যান্ড
সাকসেস স্টোরি। এবার এই সাকসেস স্টোরির পিছনে আমাদের সবার হার্ডওয়ার্ক থাকে, আপস অ্যান্ড ডাউনস থাকে। এখন প্রচুর লোক প্রচুর ধরনের বিজনেস করছে, অনেক কিছু হয়েছে, অপশানসও আমাদের অনেক বেড়ে গেছে, মানে যখন তোরা শুরু করেছিলিস তার থেকে এখন অপশানস অনেক বেশি। আমার একটা প্রশ্ন তোর কাছে, এবং আমার মনে হয় আমার মতন অনেক মানুষের বা এন্টারপ্রেনারদের প্রশ্ন হবে, সাস্টেনেবল বিজনেস বলতে আমরা যেটা বোঝাই, শুধুমাত্র সাকসেস নয়, সাকসেস পেতে গেলে একটা টাইম লাগে, সাস্টেন করতে গেলে বা লং রানে বিজনেসটা দাঁড় করিয়ে একভাবে চালানোর জন্য যে আপস অ্যান্ড ডাউনসগুলো থাকে সেগুলো সব পেরিয়ে কি হোমওয়ার্ক থাকে বা কি চিন্তা ভাবনা থাকে বা কিভাবে সাস্টেন করবে একজন? খুব ভালো কোয়েশ্চেনটা করেছো তুমি। সেটা হচ্ছে যে বিজনেস অনেকেই করবে ভাবে, কারণ চাকরি অনেকেরই এখন ভালো লাগে না, কারোর আন্ডারে কাজ করতে অনেকের ভালো লাগে না, সেই মেন্টালিটিটা আস্তে আস্তে আমাদের মধ্যে এসেছে। তো অনেকেই সেটার জন্য বিজনেস করবে ভাবছেন। তো বিজনেস করা খুব ভালো জিনিস, এবং বিজনেস মানে করবার আগে মাইন্ডসেট অনেক রকম ভাবে তৈরি করতে হয়। সত্যি কথা বলতে গেলে এইটা ভেবে বিজনেস করলে হবে না যে বিজনেস করতে শুরু করার সঙ্গে সঙ্গে এবার বিশাল সাকসেস আসবে, সেটা কখনোই সম্ভব না। তুমি একটা কোনো কাজ যখন ভালোবেসে করছো, তুমি যদি সেটা ভালোবেসে করো তাহলে কিন্তু তোমার আস্তে আস্তে সেটা সাকসেস আসবে, আসতে বাধ্য। কিন্তু তুমি শুধুমাত্র যদি মানে এটা ভেবে করো যে আমাকে প্রচুর উন্নতি করতে হবে, প্রচুর এই করতে হবে, এইটা আমি এক্সপেক্ট করছি, শুরুতেই যদি প্রচুর এক্সপেকটেশন থাকে, সেখানে কিন্তু অনেক সময় আমাদের ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়, কারণ যত বেশি এক্সপেকটেশন আসবে সেই ব্যাপারে তত বেশি ডিসঅ্যাপয়েন্টমেন্টও আসবে। তো আমি এটাই বলবো, যদি বিজনেস করতে নামছো তোমরা কেউ, বা নতুন যারা ভাবছো বিজনেস করবে, এইটা ভেবে আসো যে আমাকে বিজনেসটা ভালোবাসতে হবে, আমাকে অনেক কিছু শিখতে হবে সেই বিজনেসটা থেকে। মানে পেশেন্স ইজ দ্য মেন কি, এটাই বলছি। অ্যাবসলিউটলি। তো শর্ট টার্ম গোল সেট করো না বা শর্ট টার্মের জন্য কিছু করো না, পেশেন্স নিয়ে এগোতে হবে। পৌশমী, তোর কাছে আমার একটা স্পেশাল কোয়েশ্চেন আছে, অ্যান্ড আমি জানি যারা অনলাইন বিজনেস চালাচ্ছে তাদেরও থাকবে। অনলাইন বিজনেস অফলাইন বিজনেস দুটোই দুভাবে চলছে। অনলাইন বিজনেস আর অফলাইন বিজনেসের প্লাস পয়েন্ট আমরা অনেক দেখেছি, প্রোস কনস তো থাকেই। তো সেক্ষেত্রে তোর কি মনে হয়, রেস্ট্রিকশনস কি রয়েছে বা সমস্যা কি হচ্ছে অনলাইন বিজনেসে? অনলাইন বিজনেসের আর অফলাইন বিজনেস দুটোই আমাদের প্রত্যেকটা সেলারদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। অনলাইনটাও ভীষণ ইম্পর্টেন্ট, সেই সময় সেটার পাশাপাশি অফলাইনটাও ভীষণ ইম্পর্টেন্ট। তো অনলাইন বিজনেসটাতে আমাদের যে মেন প্ল্যাটফর্মগুলো হচ্ছে বিভিন্ন রকম গ্রুপ, বিভিন্ন রকম পেজ, এটা নিজেদের নিজস্ব পেজ, নিজের ফেসবুক প্রোফাইল পেজ, ইনস্টাগ্রাম হ্যান্ডেল, আমাদের যা যা সোশ্যাল মিডিয়া ফর্ম আছে সেগুলো আমাদের অনলাইন। আর অফলাইন হচ্ছে আমাদের এক্সিবিশনস, তারপর কোথাও পপ আপস, এগুলো হচ্ছে আমাদের অফলাইন। বা যদি কারো স্টোর থাকে, স্টোর থাকলে তো খুবই ভালো ব্যাপার, নিজেদের ওয়েবসাইট অনেকের অনলাইনে থাকে। তো এইগুলো হচ্ছে ডিফারেন্স অনলাইন আর অফলাইনের। তো অনলাইনে আমাদের আগে যে একটা ব্যাপার ছিল, স্পেশালি কোভিড এর আগে, আমাদের অনলাইন বিজনেসে আমাদের প্রত্যেকটা মাসে, যেটা আমি খুব এলাবোরেটলি বলছি, আমাদের প্রত্যেকটা মাসে বিভিন্ন রকম ডিজাইন আনার খুব ভাবনা চিন্তা থাকতো। বা কেউ হয়তো অন্য কিছু, মানে যারা যারা যেমন আমি যেমন ড্রেসে ছিলাম, কেউ জুয়েলারি আছে, কেউ শাড়ির আছে, প্রত্যেকে আমাদের একটা খুব ইয়ে থাকতো যে আমরা এই মাসে এটা আনবো, পরের মাসে ওটা আনবো, সেটা একটা উত্তেজনা, সেই ব্যাপারটা খুব বেশি ছিল। আর তার সাথে সাথে অফলাইনের আমাদের এক্সিবিশনের জন্য সবাই সারা বছর বসে থাকতেন। যে সামনাসামনি যে মানুষগুলোকে অনলাইনে লাইভে দেখি, তাদের প্রোগ্রাম, মানে দাদা যেগুলো দেখায় লাইভে এসে কথা বলে, সেই সব মানুষগুলোকে অফলাইনে দেখবো, তাদের সাথে কথা বলবো, তাদের সাথে পার্সোনালি আমরা একটা মিট অ্যান্ড গ্রিট টাইপের করবো, প্লাস তাদের প্রোডাক্টগুলো সামনাসামনি দেখে কোয়ালিটি চেক করে কিনতে পারবো। তো এই একটা উত্তেজনা ছিল। বাট আফটার কোভিড কি হয়, মানে আফটার কোভিডও ছিল, অস্বীকার করবো না, কিন্তু একটা সার্টেন টাইমের পর থেকে আমি মনে করি কম্পিটিশনটা ভীষণ প্রয়োজন। প্রত্যেকটা প্ল্যাটফর্মে কম্পিটিশন ভীষণ প্রয়োজন। কোনো কম্পিটিশন না হলে আমি বুঝতে পারবো না যে মানে লোকজনের চাহিদা কি, গ্রোথটা কি, আমাকে কতটা উন্নতি করতে হবে, কোথায় আমার ফল্ট, কোথায় আমার ঠিক করতে হবে, এগুলোর জন্য কম্পিটিশন ভীষণ দরকার। এবং সেই কম্পিটিশন থেকে খুব মজার ব্যাপার, অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়, যে সে এইটা জানে, ও এটা তো আমি জানি না, বা এই জিনিসটা তার তো ভালো, সেখান থেকে আমি কিছু ভাবনা চিন্তা রাখতে পারি যে না এই জিনিসটা তো এরম ভাবে, বা খুব সুন্দর ভাবনা চিন্তা। কম্পিটিশনটা হেলদি, খুব ভালো। আনহেলদি হয়ে গেলে কিন্তু একটু সমস্যা হয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে অফলাইন এক্সিবিশন বা অনলাইন এক্সিবিশন আমাদের
অনলাইনে আমরা বিভিন্ন রকম জিনিসপত্র কেনাকাটা, এগুলো 2021-22 অব্দি একটা তাল মিলিয়ে মানুষ চলেছে। কিন্তু স্পেসিফিক একটা টাইমের পর থেকে আমরা লক্ষ্য করেছি যে এক্সেসিভ এক্সিবিশন হচ্ছে বা এক্সেসিভ অনলাইনে কেনাকাটা হচ্ছে। এই সময়টা থেকে আমরা অনেকেই, আমি নিজেও অনেক ক্ষেত্রে মিথ্যা কথা বলবো না, যেই লেভেলে অনলাইনে কেনাকাটা করতাম বা যেই লেভেলে অফলাইনে কেনাকাটা করতাম সেই জিনিসগুলো আমাদের অনেকটা কমে গেছে। তার কারণটা হচ্ছে প্রচুর অপশন বেড়ে গেছে। অপশন যত বাড়বে তত পরিমাণ মানুষের ক্রেজ কমবেই, এটা কিছু করার নেই। এটা যদি এটার হয়তো অনেকে দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু এটা ফ্যাক্ট। অপশন বেশি বেড়ে গেলে মানুষের মধ্যে সেই চাহিদাটা কম হয়ে যাবে। তো আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিসের একটা ব্যালেন্স মেনটেন করা ভীষণ দরকার, সেটা অফলাইনই হোক বা অনলাইনই হোক। কোনো জিনিসের প্রচুর প্রোডাকশন যদি হয়, যদি জিনিসটা মানুষ নেওয়ারই না থাকে, তাহলে সেই প্রোডাকশনটা করে তো যে প্রোডাকশনটা দিচ্ছে তারই তো লস। তো না আমি চাইবো আমার লস হোক, না আমি চাইবো তো আমার যে ক্লায়েন্ট আছে তারা মানে তাদের কোনো রকম কোনো সমস্যা হোক। কারণ আমার ক্লায়েন্টেরও খুব মানে আমার যারা ক্লায়েন্ট বেস, আমার সেই ক্লায়েন্ট বেসে সবাই আমাকে এটাই বলে যে তোমাদের আগে যেটা হতো বছরে 2 থেকে 3টে এক্সিবিশন, তোমাদের প্রত্যেক মাসে নতুন নতুন প্রোডাক্ট আনা, এই যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো শুধু আমাকে না বা আরো আমার সমসাময়িক সেলারদেরকেও না, যারা বায়ার্স আছেন তাদের মধ্যে ব্যাপারগুলো প্রচুর আমাকে বায়ার্সরা বেশি বলে রাদার দ্যান সেলার্স। কারণ আমাদের সেলার্সদের কাছে অনেক অপশন আছে, কিন্তু বায়ার্সরা তো সেই বায়ার্স তো চেঞ্জ হয়ে যায় না, সেলার্স হয়তো অনেক নতুন নতুন আসতে থাকে। তো দ্যাটস দ্য থিং। তো আমার মনে হয় সবকিছুর ব্যালেন্স হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। ব্যালেন্স যেখানে ঠিকঠাক থাকবে সেখানে সবার বিজনেসও ভালো চলবে, সবকিছু ভালো চলবে। আর আমি মনে করি অবশ্যই নতুনত্ব অলওয়েজ ট্রাই করা উচিত। তোমাকে পুরনো নতুন সবকিছু নিয়ে চলতে হবে। কারণ তোমার ফ্যামিলি মেম্বারে যখন তোমার একটা ফ্যামিলিতে আমরা যেমন বয়স্কদেরকেও আমরা শ্রদ্ধা করি, আমরা যখন নতুন কেউ আসে আমাদের ফ্যামিলিতে তখন তাদেরকে খুব ভালো করে ওয়েলকাম জানাই। তো ইটস অল লাইক দ্যাট, ওটাই ব্যাপারটা এটাই। তো ইউ হ্যাভ টু ব্যালেন্স ইট অ্যান্ড ইউ হ্যাভ টু মেনটেন দ্য অথেন্টিসিটি, এটা আমার মেন বক্তব্য। কিছু প্রোটোকল মেনে চললে এবং ওভার সাপ্লাই যাতে না হয়ে যায় সেটা দেখলে তাহলে একটা ব্যালেন্স মেনটেন থাকে, যেটা একটা হেলদি ভাবে একটা বিজনেস করার অপশন সবার কাছেই খোলা থাকে। খুব ভালো লাগলো। শুধু গল্প করলেই তো হবে না, গল্পে গল্পে অনেকটা টাইম চলে গেল। কালেকশনসও দেখতে হবে তো। একদম অবশ্যই। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। পুজোর ট্রেন্ড আর পুজোয় কি কি কালেকশন আনছিস একটু দর্শকদের দেখিয়ে দেবার। এবারে পুজোর ট্রেন্ড কিন্তু অ্যাজ আমাদের প্রচন্ড হিউমিড ওয়েদার, প্রচন্ড গরম, সবসময় সবাই পিওর কটন বেস বেশি চাইছে। আর যদি সিল্কও মানুষ পরে, অ্যাজ পুজো অবশ্যই একটুখানি গর্জাস তো লোকে পরবেই, সিল্ক চাইলে সবাই দে আর প্রেফারিং মোডাল সিল্কস। সো এবারের পুজোয় ট্রেন্ড কিন্তু কটন আর মোডাল সিল্কের ওপর কালেকশন, এবং আমরাও সেটাই রাখছি। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কমফোর্টেবল। সো ওভারসাইজড আর ওভারসাইজ কিন্তু প্রচন্ড ভাবে এই মুহূর্তে। তো আমি চলো দেখিয়ে নিই কিছু কিছু কালেকশন এবারে পুজোয় কিরম ধরনের কালেকশন থাকবে। সেম টু সেম অনেক সময় অনেকে ভিডিওতে দেখে বুঝতে পারবে না হয়তো, কিন্তু কাছাকাছি সব কালেকশনই মোটামুটি আমাদের আপকামিং এক্সিবিশনস, অফলাইন এক্সিবিশনস এবং অনলাইন লাইভে বা ভিডিওতে আমরা এরম ধরনেরই কাছাকাছি জিনিস দেখাতে চলেছি। আচ্ছা, প্রথমে যে কালেকশনটা দেখতে পাচ্ছ সেটা দেখতে পাচ্ছ, কালারটা কতটা সুন্দর, একদম প্রিটি কালার একখানা। এটা কিন্তু পিওর আজরাক, মানে আজরাক না, মোডাল সিল্কে যাচ্ছে। আজরাক তো একটা ব্লক, মোডাল সিল্কের ওপর যাচ্ছে, মোডাল সিল্কে যাচ্ছে ওমব্রে। ঠিক আছে, এইটা যেমন একটা ভীষণ সুন্দর কালেকশন, এ লাইন থাকবে, সো যে কোনো সাইজের মানুষ পড়তে পারবে, ভীষণ ফিগার কারেক্ট করবে। এটারও কম্বিনেশনটা খুবই সুন্দর, এটা কম্বিনেশনটা সুন্দর। এবং এটা তুমি যেটা আগে দেখলে মোডাল সিল্কের উপর অমব্রেতে, এটা যাচ্ছে পিওর আজরাক মোডাল সিল্ক, which is a very premium design, and design তো প্রিমিয়াম, আর কোয়ালিটি প্রোডাক্টের আর প্রোডাক্টের ইউনিকনেস দেখো, খুব সুন্দর দুটো কালার কম্বিনেশন দিয়ে ইউজ করে করা হয়েছে একদম। আর একটা জামা বিভিন্ন রকম ভাবে যাতে পরা যায় তো সেটারই চেষ্টা করা হয়েছে। যেমন একদম একটা অ্যাজ আ ড্রেসও পরতে পারবে, মিডল থেকে খুলে দিলে অ্যাজ আ শ্রাগও পরতে পারবে, আবার এটাকে তোমরা লেগিংস দিয়ে অ্যাজ আ কুর্তিও পরতে পারবে। ওয়ান প্রোডাক্ট আর ভ্যারিয়েশন ভাবে তোমরা পড়াশোনা করতে পারবে, ভালো করে জিনিসটা পড়তে পারবে একদম, মানে অনেকগুলো ভাবে ইউজ করা যাবে। খুব সুন্দর একটা ডিটেইলিং রয়েছে ব্যাপারটায়। এইটা আমার এবছরের সব থেকে হিট ডিজাইন, বিকজ
ভীষণ প্রিটি লাগে পরলে, নেক লাইন থেকে শুরু করে কমফোর্টেবল এভরিথিং এই জামাটার মধ্যে রয়েছে। তো এই জামাটা মানে এই ডিজাইনটা স্পেসিফিক্যালি এবারের আমার এবছরের সব থেকে হিট ডিজাইন। ইটস আ মাসাবা কাট ড্রেস। আমরা মাসাবা কাট ব্লাউজের ব্যাপারে অনেক কিছু অনেকেই জানি, বাট দিস ইজ আ ড্রেস আর ইটস ইন পিওর আজরক। মোটামুটি তুমি আগে যেগুলো দেখলে সেগুলো মোটামুটি সিল্কের ওপর ছিল, তো প্রাইস রেঞ্জ ছিল মোটামুটি अराउंड 2000 থেকে 2500 এর মধ্যে। তো আজরক গুলো কিন্তু পিওর হ্যান্ড ব্লক যাচ্ছে, এগুলো কিন্তু প্রিন্ট নয়, পুরোটাই কিন্তু কারিগররা একদম হাতে ছেপে তোমার বানায়, পুরো জিনিসটাকে হাতে হ্যান্ড ব্লক করে তৈরি করে, ন্যাচারাল ডাই একেবারে কমফোর্টেবল, হাতে নিয়ে বোঝা যাচ্ছে, প্রচন্ড আরামদায়ক কাপড়টা। অ্যাজ আই সেড যে এই মুহূর্তে আমাদের পিওর কটন এবং সিল্কও যদি পরি সেটা একদম পিওর কোয়ালিটি, বেস্ট কোয়ালিটির সবসময় সবাই চাইছে বেশি করে। তো এগুলোর মোটামুটি কিরকম প্রাইস? হ্যাঁ, এগুলোর রেঞ্জ ডিপেন্ড করছে, মোটামুটি 1700 থেকে 1850 এর মধ্যে এগুলো ঘোরাঘুরি করছে। এটারও কালারটা আর ইভিলাই কম্বিনেশনটাও খুব সুন্দর। এটার একটু ডিটেইলিংটা বল। আমাদের জীবনে এখন সব থেকে ইম্পর্টেন্ট এবং খুবই চাপের জিনিস হচ্ছে আমাদের খুব নজর লেগেছে, ওটার জন্য এটার কথা ভেবেই আমরা মানে ইভিলাই এর আমরা ব্যাগ ইউজ করছি, আমরা অ্যাঙ্কলেট পরি, আমরা গলায় ইয়ে পরছি, হাতে ব্রেসলেট পরি, কত কিছু ইভিলাই নিয়ে করি। তো আমি ভাবলাম ওয়াই নট ইন ড্রেস। একদম। তো ইভিলাই আর তার সাথে টাই ডাই, এটাও যাচ্ছে পুরোটা পিওর হ্যান্ড ব্লকের ওপর, পুরোটা হাতে একদম সুন্দর করে নিয়ে কারিগররা বানান। তো অ্যাজ মাসাবা ডিজাইনটা হিট, তো সেই সেম ডিজাইনেই আমরা চেষ্টা করেছি এটাকে আরো আলাদা আলাদা, এটা আরো ব্যাপারটা আরো ডিটেলসে কাজ করবার এটা নিয়ে। তো এটা যাচ্ছে ইভিলাই ড্রেস ছিল, আগেটা যেমন মাসাবা ড্রেস ছিল, এটা যাচ্ছে ইভিলাই এর ওপর, ডিজাইনটার ওপর সেম ডিজাইনটা সেমই থাকবে, বাট কম্বিনেশন ইজ ডিফারেন্ট এন্ড দ্য ডিজাইন ইজ ডিফারেন্ট। ইটস লাইক এটা যাচ্ছে টপে। আচ্ছা, আগেটা যেমন শুধু ড্রেস ছিল, এটা কিন্তু আমরা টপও বানিয়েছি। অনেকে টপ পরতে কমফোর্টেবল, হ্যাঁ জিন্সের সাথে পরে নিলাম, টুক করে বেরিয়ে গেলাম, একদমই তাই। তো সেই জন্য কিন্তু ইভিলাই টপটা তোমাদের জন্য বানানো। ভীষণ ব্রাইট, কম্বিনেশনটা প্রচন্ড ব্রাইট, অ্যাবসলিউটলি। আর এইবারে আমাদের এক্সিবিশন স্পেশাল, এটা প্রথমে এরম ভাবেই দেখাচ্ছি, এই চ্যানেলেই এরম ভাবে আমরা ডিটেলসে দেখাচ্ছি। সেটা যাচ্ছে যে এইটা একটা খুব ইউনিক ডিজাইন আমরা রেডি করার চেষ্টা করেছি। এতক্ষণ তোমরা হ্যান্ড ব্লক দেখলে, এতক্ষণ আরো অনেক রকম জিনিস দেখালাম। দিস ইজ আ বিউটিফুল ডিজাইন অফ পিওর পেন কলমকারি, একদম হাতে এঁকে এই কলমকারিটা তৈরি। বাহ। সো দিস ইজ আওয়ার পূজা স্পেশাল লঞ্চ। আর এটা কিন্তু বিভিন্ন রকম কালার কম্বিনেশনে থাকবে আমাদের আপকামিং এক্সিবিশনস গুলোতে। এক্সিবিশনের ডিটেলস একটু পরে বলছি। তো এগুলো ডিটেলসে দেখাচ্ছি এই কারণেই, যাতে তোমরা বুঝতে পারো কত রকম ভাবে আমরা চেষ্টা করেছি একটা ডিজাইনকেই বিভিন্ন রকম আউটকাম দেওয়ার। রাইট। আর বেশ কিছুটা ফিশ কাটের মতন করে তৈরি করেছিস। অ্যাবসলিউটলি, সেটা আমি দেখছি, মানে খুব সুন্দর ডিজাইনটা, ফিগার কারেক্ট করবে, ফিগার কারেক্ট করবে একদম। কম্বিনেশনটাও খুব ব্রাইট, একটু ব্যাক থেকেও দেখিয়ে দিচ্ছি আমরা, ভীষণ ব্রাইট। এটা এখানে বাঁধার সিস্টেম থাকবে, এখানে বাঁধার। মোটামুটি প্রাইস রেঞ্জ গুলো একটু দর্শকদের বলে দে। এগুলোর প্রাইস রেঞ্জ ওই সেমই, মাসাবার মোটামুটি একই থাকবে। টপের প্রাইস রেঞ্জ থাকবে 1300 থেকে 1500 এর মধ্যে, ড্রেসের মোটামুটি 1700 থেকে 1850 এর মধ্যে, এইরকমই রেঞ্জ কিন্তু মাসাবা সিরিজের থাকবে। মেয়েদের তো এত ডিজাইন দেখছি, এত সুন্দর সুন্দর, ছেলেদের জন্য কিছু থাকছে নাকি পুজোতে? হ্যাঁ অবশ্যই, আমাদের কিন্তু এবারে ছেলেদের স্পেশাল লঞ্চ রয়েছে, যেগুলো আমাদের মেয়েদের সাথে পেয়ার আপ করে টুইন করে পরবার জন্য। সেটা হচ্ছে পিওর হ্যান্ড ব্লকস এর উপর কাজ, বি ইট কোয়ার্কি, বি ইট পিওর আজরক, ইন্ডিগো হ্যান্ড ব্লকস এন্ড আদার হ্যান্ড ব্লকস। তো ছেলেদের হ্যান্ড ব্লকস এর উপর শার্ট, হাফ হাতা, ফুল হাতা, এগুলো কিন্তু আমাদের এবারে থাকবে। এটা তোমাকে দেখাচ্ছি আমি কোয়ার্কি হ্যান্ড ব্লকের ওপর, আরও থাকবে আজরক হ্যান্ড ব্লকের ওপর, ইন্ডিগোর ওপর, সেগুলোর মধ্যে রেডি হচ্ছে আমাদের। এগুলো তো ওই কাপল করে পেয়ার আপ করেও খুব সুন্দর করে পেয়ার আপ করে পড়তে পারে, কারণ এই সেম ব্লকের ওপর আমাদের মেয়েদের সেকশনেও খুব সুন্দর ডিজাইন আছে, which is a very hit design of ours। আর মানে ছেলেদের তো একটু গরমটাও লাগে বেশি, এটা হাতে নিয়ে কিন্তু আমার খুব কমফোর্টেবল থাকছে। এগুলো পিওর কটন বেস, একদম মাল কটন বলা যেতে পারে। এগুলোর প্রাইস রেঞ্জ কিরকম থাকছে? এগুলোর প্রাইস রেঞ্জ মোটামুটি ধরে রাখো মানে হ্যান্ড ব্লকস এর ওপর, মানে আজরাকের থাকলে মোটামুটি 1200 থেকে 1300, ছেলেদেরটা 1450, মানে ফুল স্লিভ, হাফ স্লিভ মোটামুটি ধরে রাখো 1200 থেকে 1500 মধ্যে রেঞ্জ থাকবে। যেমন আগেটা তোমাকে ছেলেদেরটা দেখালাম, এটা যেমন মেয়েদের একটা ড্রেস দেখাচ্ছি, শর্ট ড্রেস। এটার ব্লগটা দেখো ভীষণ ইম্পর্টেন্ট এবং সবার খুব ফেভারিট এটা ব্লগ। আমাদের সবার ফেভারিট হ্যারি পটার, তাই না? ছোট থেকে বড় সবার, ঠিক কথা। তো সেই হ্যারি পটারকে বেস করে কিন্তু আমরা হ্যান্ড ব্লগ বানিয়েছি
এবং এটা আমাদের খুব হিট একটা ডিজাইন, আচ্ছা কারণ এই সব জিনিস একমাত্র নকশা ঘরেই পাওয়া যাবে। একদম, পরিষ্কার মানে কথা। এরম ভাবে তো ছেলেদের সাথেও পেয়ার আপ করে করতে একদম পারবে। অবশ্যই, ভীষণই সুন্দর আর কিউট একটা ডিজাইন। এটা যে কোনো বয়সের ভালো লাগবে, একদমই যে তাই। কোনো বয়সী, কারণ হ্যারি পটার আমাদের সবার ভীষণ ফেভারিট। একদমই তাই। তো এটাও একটা যাচ্ছে হ্যান্ড ব্লকের ওপর। এগুলো কিন্তু সবকটা পিওর হ্যান্ড ব্লক আর পিওর হ্যান্ড মানে মাল কটনের ওপর কিন্তু প্রত্যেকটা ড্রেস রেডি করা হয়েছে। যেরকম আমি বললাম তোমাকে, পিওর কটন আর ওভার সাইজ এই দুটোই কিন্তু এবছরের ট্রেন্ডে রয়েছে। একদম, কারণ ওভার সাইজ পরলে রোগা মোটা কিছুই বুঝতে পারা যায় না, একদম, আর আর pure- কমফোর্টেবল। একদম পিওর কটন হয় ভীষণ কমফোর্টেবল। মোটামুটি মানে প্রাইস তো আমরা জানলাম, হুম। সাইজ রেঞ্জ তোর কাছে কিরকম থাকে? ওভার সাইজের কিন্তু গল্পটা একটু আলাদা সাইজের, কিন্তু নর্মালি যেগুলো যে ধরনের জামা কাপড় এতক্ষণ ধরে দেখালাম সেগুলোর সাইজ কিন্তু মোটামুটি আমাদের কাছে মিডিয়াম থেকে আপ টু 5XL সব সাইজ কিন্তু পাওয়া যায়। বারে তো কারুর কোনো অসুবিধা হওয়ার প্রবলেম হওয়ার কোনো জায়গাই নেই। ইভেন মিডিয়াম যে প্রোডাক্টগুলো হুম, থাকে যেভাবে বানানো হয় সেগুলোর ভেতরে এক্সট্রা কাপড় দেওয়া থাকে, আচ্ছা, এবং এটা ছাড়াও মানে সেটা এমন ভাবে বানানো হয় যে সেটা যদি এক সাইজ বা দু সাইজ অল্টারেশনও করে নেওয়া হয়, প্রপারলি যদি অল্টার করা হয়, কারোর হুম। পড়তে কোনো অসুবিধাও হয় না, কারণ পিওর কটন বেস থাকে প্রোডাক্ট। বুঝতে পেরেছি, মানে নকশাঘর পুরো দায়িত্ব নিয়ে নিচ্ছে, কোনো একদম। চাপ নেই আপনাদের। অ্যাবসলিউটলি রাইট নাও তোমাদের যেটা দেখাচ্ছি সেটা যাচ্ছে একটা, অ্যাজ আমি বলছিলাম ওভার সাইজের কথা, অ্যান্টি তো ফিটে এটা কিন্তু একটা অ্যান্টি ফিট ড্রেস যাচ্ছে হুম। which is in পিওর ইন্ডিগো হ্যান্ড ব্লক। প্রচন্ড কমফোর্টেবল, প্রচন্ড সুন্দর দেখতে সুদিং, লাগে, ভীষণ সুদিং। ভীষণ আর্দি একটা টোনের এবং হুম। আর্দি মেটেরিয়াল নিয়ে এইটা ডিজাইনটা বানানো। আচ্ছা, ওভার সাইজ কিন্তু এখানে যেটা তোমার 38 বা 40 থাকবে, আমরা সেগুলো অনেক জায়গায় কি হয় ওভার সাইজ অনেক বড় হয়, হ্যাঁ, মানে অনেক মানুষ এরকম হয় যারা একটু হেভি সাইজে, তারা ওভার সাইজ পরতে একটুখানি ঘাবড়ায়। আনকমফোর্টেবল ফিল তার করে। কারণটা হচ্ছে তারা ভাবে যে এমনি আমি ওভার সাইজ, তার Flabby। থেকেও বেশি ওভার আরো সাইজ হয়ে গেলে flabby আমাকে লাগবে। আরো ওভার সাইজ লাগবে। হুম, তো সেই জিনিসটা আমরা সবসময় মেনটেন করি এইভাবেই। গাইডেন্স এখানে আমাদের একটু থাকে, প্রত্যেকটা কিন্তু সাইজ ওয়াইজ আমরা ওভার সাইজ বানাই। মানে ধরুন আপনি যদি লার্জ পরেন তাহলে কিন্তু আপনার সাইজটা এমন ভাবে বানানো হবে যাতে মিডিয়াম, লার্জ আর এক্সেল পড়তে পারে, তার বেশি কিন্তু বড় আমরা করি না, কারণ না হলে কিন্তু আপনার যেটা সাইজ সেটাকে কিন্তু কমপ্লিমেন্ট করা হবে না। সেই কমপ্লিমেন্ট যাতে আপনার বডি স্ট্রাকচারকে করতে পারে আপনার ড্রেসটা, সেই ওয়াইজে কিন্তু আমরা ট্রাই করি আমাদের সাইজগুলো ওভার সাইজে মেনটেন করবার। যেমন এইটা যাচ্ছে 38, এটা কিন্তু 40, 42রা পড়তে পারবে, ব্যাস। আবার 40টা 42, 44রা পড়তে পারবে, আচ্ছা, 42টা 44 বা 46 পড়তে বুঝতে পারবে। পেরেছি। আমরা ওইভাবে কিন্তু মানে ইউজুয়ালি যেটা আমাদের সবার ভয় লাগে যে ফ্লাবিকে আরো ফ্লাবি করে দেবে ওভার সাইজে, সেটার ভীষণ সুন্দর একটা গাইডেন্স আছে নকশা ঘরে। জামদানি বলতে আমরা যেটা বুঝি সবসময় একটু ট্র্যাডিশনাল ড্রেস, কিন্তু তুই এখানে একদম অন্যরকম মানে একটু ওয়েস্টার্ন প্যাটার্ন করে জামদানিকে একটা নতুন রূপ দিয়েছিস, একটু বল এই ড্রেসটা নিয়ে। আচ্ছা, আমরা সবসময় জামদানি মানেই জানি একটা ট্রেডিশনাল ব্যাপার, একটা সাবেকিয়ানা ব্যাপার, কিন্তু আমি চেষ্টা করেছি সেইটার মধ্যেও যদি একটুখানি ওয়েস্টার্নাইজ কিছু করা যায়, একটু ইন্দো ওয়েস্টার্ন ভাইব দেওয়ার। তো ন্যাচারালি জামদানি পিওরে হয়, না হলে একটা হয় একদম একটু কম লো কোয়ালিটি। তো আমরা যে জামদানিটা করার ট্রাই করেছি সেটা যাবে হচ্ছে একদম জামদানি অরিজিনাল লুকালাইক, বাট প্রোডাক্টের কোয়ালিটি যাবে কিন্তু পিওর কটনের ওপর, ঠিক আছে? একটা হয় খুব এক্সপেন্সিভ জামদানি, কিন্তু সেই ওই এক্সপেন্সিভ জামদানিটা সবার পক্ষে অ্যাফোর্ড করা পসিবল হয় না, সেগুলোর দাম মোটামুটি 4000 5000 রেঞ্জের হয়, বিকজ ওগুলো হাতে বোনা হয়। এটা জাস্ট দেখতে সেম, বাট এটা মেশিন জামদানি, বাট স্টিল পিওর কটন বেস যাচ্ছে যাতে সবাই পরতে পারে। এখানে নেকটা যাচ্ছে কিন্তু পুরোপুরি একদম একটা ব্লেজার কলার স্টাইলে, এখানটা তোমার যাচ্ছে কোটের মতো সিস্টেম, পুরো জিনিসটা ট্রেডিশনাল এর মধ্যেও একটা ওয়েস্টার্ন লুক দিয়ে পুরোটা ইন্দো ওয়েস্টার্নে আমরা করবার চেষ্টা করেছি। তোমার কেমন লাগলো ডিজাইনটা? আমার তো ভীষণই ভালো লাগছে, বেশ একটা ক্লাসিক কর্পোরেট লুকও রয়েছে, আবার তার সাথে ট্রেন্ডি ইয়েট কমফোর্টেবল, মানে হাতে নিয়েই আমার মনে হচ্ছে পরে ফেলি, এতটাই সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। দারুণ দারুণ কালেকশন তো পৌসুমের কাছে দেখলামই। পৌসুমে এবার একটু বলে দে অনলাইন আর অফলাইন কিভাবে তোর কাছে কেনাকাটা করবে। আচ্ছা, অনলাইনে আমাদের ফেসবুক পেজ আছে আর আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল আছে নকশাঘর আ হাউস অফ আর্ট অ্যান্ড ক্রাফটস। ফেসবুকে নকশাঘরটা বাংলায় লিখে, আর হাউস অফ আর্ট অ্যান্ড ক্রাফটসটা ইংলিশে লিখে যদি আপনি টাইপ করেন সার্চ বাটনে, তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন নকশাঘরের ফেসবুক পেজটা। আর ইনস্টাগ্রামে নকশাঘর হাউস অফ আর্ট অ্যান্ড ক্রাফটস লিখে সার্চ মারলেই আপনারা ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন। বর্তমানে আমরা ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করি
এবং অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক পেজেও ভিডিও পোস্ট করি। এই মুহূর্তে আমাদের সব থেকে যেটা ইজি হয় মানুষের কাছে, কারণ সবসময় লাইভ হওয়ার পক্ষে দেখা পসিবল হয় না, আবার অনেক সময় অনেকে পোস্ট মিসও করে যায়, এরকমও হয়। তো আমরা তাই জন্য ভিডিও পোস্ট করছি এবং সেই ভিডিও পোস্টে প্রত্যেকটা প্রোডাক্ট একসাথে হয়তো 10-12টা প্রোডাক্ট আমরা দেখাই, কিন্তু অ্যাজ ভিডিওর মাধ্যমে যায়, তাই আপনাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট সঙ্গে সঙ্গে একসাথে দেখে অর্ডার করতে সুবিধা হয়। তাই জন্য আমরা কিন্তু পুরোটা ভিডিও পোস্ট করি এবং সেই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের বুকিং নাম্বার যেটা 8240700175 8240700175, এইটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারটাতে আপনারা কিন্তু সেই প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আপনাদের চেস্ট সাইজ, মানে আপনাদের সাইজের জামা কাপড় পরেন, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল যাই হোক, সেই প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দেবেন। আচ্ছা, এ তো গেল অনলাইন। ছোট করে একটু বলে দে, অফলাইনে এই মুহূর্তে কেনাকাটার কিছু ব্যবস্থা আসছে কি? সামনে কোনো এক্সিবিশন বা কিছু? অ্যাবসলিউটলি, পুজো আসবে আর পুজোর আগে এক্সিবিশন হবে না সেটা তো হতেই পারে না। পুজোর আগে আমাদের কিন্তু 3টে অফলাইন এক্সিবিশন হবে, আসতে চলেছে। একটা অগস্টের 30 আর 31 তারিখে জয় হিন্দ ভবনে। নেক্সট এক্সিবিশন আমাদের 6 আর 7 তারিখে জয় হিন্দ ব্যাংকুয়েটে। আর 13 আর 14 আর 15 তারিখে, এই 3 দিন আমাদের আরেকটি এক্সিবিশন আছে, সেটা হচ্ছে হালদিরাম ব্যাংকুয়েটে। তো আপনারা যারা যারা কলকাতায় থাকেন, অবশ্যই কিন্তু কলকাতা বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা যারাই থাকেন, তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন আমাদের এই অফলাইন এক্সিবিশনস গুলোতে আসবার। কারণ অনলাইনে তো আপনারা যেটা দেখতে পারেন, ক্যামেরা ওই দিকে দেখতে পারেন, কিন্তু অফলাইনে যদি আপনারা আসেন, তাহলে অফলাইনে এসে আপনারা হাতে নিয়ে প্রোডাক্টের কোয়ালিটি চেক করে সাইজ দেখে কিন্তু প্রোডাক্টটা কিনতে পারবেন। সেটার কিন্তু একটা আলাদাই স্যাটিসফ্যাকশন। পুজোর অর্ডার কবে অবধি দিতে পারবো? আমাদের অর্ডার প্লেসিং বেসিক্যালি আমরা খুব ডিপেন্ড করে, কারণ আমরা কিছু কিছু প্রোডাক্ট আমরা অর্ডার নিই আর কিছু কিছু প্রোডাক্ট আমাদের রেডি টু শিপ থাকে। তো যদি কোনো ভিডিও আসে তাহলে আপনারা বুঝতে পারবেন যে সেই প্রোডাক্টগুলো, যেটা একদম পুজোর কাছাকাছি এসে গেছি, কারণ পুজো একদম ভীষণই কাছে, আমাদের তার আগে এক্সিবিশনও আছে, তো বুঝতেই পারছেন প্রচুর প্রেশার থাকে সেটা নিয়ে। প্রোডাক্টটা পুরোপুরি আমাদের হ্যান্ডমেড প্রসেসে হয়, তো সেই জন্যই আমরা অগস্ট মাসে প্রচুর ভিডিওস আমরা ড্রপ করব। তো সেই ভিডিও থেকে আপনারা যা প্রোডাক্ট ভালো লাগবে অর্ডার করে দিতে পারবেন। সেগুলো প্রি অর্ডার হবে না, বাট সেগুলো প্রত্যেকটা রেডি টু ডিসপ্যাচ থাকবে, মানে প্রোডাক্ট একদম রেডি থাকবে। আপনারা জাস্ট প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আর প্রোডাক্টটা কিন্তু আপনাদের কাছে 7 দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। সব ইনফরমেশন পৌসুমি দিয়ে দিল। হ্যাঁ, অফলাইনে তো অবশ্যই আসবেন, মিষ্টি ব্যবহারের মিষ্টি মেয়েটার সাথে একটু দেখাও করে যাবেন। পৌসুমি, অনেক ধন্যবাদ বাণিজ্যে বসতলক্ষ্মীতে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবাইকে অনেক 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 থ্যাঙ্কস ভিডিওটা এতক্ষণ দেখবার জন্য। অবশ্যই কিন্তু মগজাস্ত্রের যে নতুন ইনিশিয়েটিভটা, এটাকে একটুখানি আরো এগিয়ে নিয়ে যেতে আপনারা সাহায্য করবেন। আর আপনারা যারা যারা যোগাযোগ করতে চান, আপনারা আমার মতোই যারা আসতে চান এই প্ল্যাটফর্মটাতে, নিজেদেরকে আরো নিজেদের বিজনেসটার ব্যাপারে আরো ডিটেলসে বলতে চান, তারা কিন্তু অবশ্যই মগজাস্ত্রের সাথে যোগাযোগ করে নেবেন। ওনাদের নাম্বারটাও দেওয়া, আমাদের নাম্বারটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে নেবেন। নমস্কার।